নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ আমরা এমন একটি বাস্তব ও ভয়ঙ্কর বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে একজন ঈমানদার মানুষের হৃদয় কেঁপে ওঠে। বিষয়টি হলো হঠাৎ মৃত্যু। এমন মৃত্যু যা কোনো পূর্ব সংকেত দেয় না, কোনো প্রস্তুতির সুযোগ দেয় না। হঠাৎ করেই মানুষকে এই দুনিয়া থেকে তুলে নিয়ে যায়। আজ সুস্থ, আজ হাসছে, আজ কাজ করছে, কিন্তু পর মুহূর্তেই সে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে। ইসলামে এই হঠাৎ মৃত্যুকে কিভাবে দেখা হয়? এটি কি আল্লাহর গজব নাকি রহমত? এই প্রশ্নগুলো আমাদের মনে বারবার আসে। এই আলোচনা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ দোয়া আমাদের মনে রাখা জরুরি, যে দোয়াটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন এই বলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার দেওয়া নিয়ামত চলে যাওয়া থেকে, আপনার দেওয়া সুস্থতা পরিবর্তিত হয়ে যাওয়া থেকে, আপনার শাস্তি হঠাৎ এসে পড়া থেকে এবং আপনার সকল অসন্তুষ্টি থেকে। এই দোয়াই প্রমাণ করে যে একজন মুমিন হঠাৎ গজব ও হঠাৎ মৃত্যুকে ভয় করে এবং আল্লাহ রহমতের আশ্রয় চায়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হঠাৎ মৃত্যু আল্লাহর গজবের এক ধরনের পাকড়াও। কিন্তু সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করে বলেছেন, হঠাৎ মৃত্যু পাপীর জন্য গজব আর মুমিনের জন্য রহমতও হতে পারে। যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত, নামাজে গাফিল, গুনাহে ডুবে আছে, তার জন্য হঠাৎ মৃত্যু খুবই ভয়ঙ্কর, কারণ সে তওবার সুযোগ পেল না, ক্ষমা চাওয়ার সময় পেল না। আর যে ব্যক্তি ঈমানের ওপর ছিল, আল্লাহকে ভয় করত, হালাল হারাম মানত, তার জন্য হঠাৎ মৃত্যু আল্লাহ পক্ষ থেকে রহমত হতে পারে, কারণ সে দীর্ঘ কষ্ট ও পরীক্ষার সময় পার না করেই রবের কাছে পৌঁছে গেল। কিন্তু সত্য হলো, আমরা কেউ জানি না আমরা কোন অবস্থায় আছি। এই অনিশ্চয়তার কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই দোয়া শিখিয়েছেন, যাতে আমরা আল্লাহ গজব থেকে আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটি বড় আলামত হল হঠাৎ মৃত্যুর ব্যাপকভাবে ছড়িয়ে পড়া। আজ আমরা প্রতিদিন তা নিজের চোখে দেখছি। আজ যে মানুষটি সুস্থ ছিল, কথা বলছিল, কাল সে লাশ। এই বাস্তবতা আমাদের কাঁপিয়ে দেয়, কিন্তু আফসোস, আমরা শিক্ষা গ্রহণ করি না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ, আমাদের ভয় হওয়া উচিত মৃত্যু কখন আসবে তা নিয়ে নয়, বরং মৃত্যু কোন অবস্থায় আসবে তা নিয়ে। কারণ যে অবস্থায় মানুষ জীবনযাপন করে, সাধারণত সে অবস্থাতেই তার মৃত্যু হয়। ইসলামে কিছু গুনাহ রয়েছে যেগুলো মানুষের জীবন থেকে বরকত উঠিয়ে নেয় এবং অনেক সময় হঠাৎ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি হল মা বাবার অবাধ্যতা। মা বাবা আল্লাহ পক্ষ থেকে দেওয়া এমন একটি নিয়ামত, যাদের সন্তুষ্টির মধ্যেই আল্লাহ সন্তুষ্টি লুকিয়ে আছে। তাদের কষ্ট দেওয়া, তাদের সাথে রুক্ষ আচরণ করা, বৃদ্ধ বয়সে তাদের অবহেলা করা, এসব কবিরা গুনাহ। হাদিসে এসেছে, মা বাবার বদদোয়া সরাসরি কবুল হয়। যে সন্তান মা বাবার চোখের পানি ফেলায়, তার জীবন থেকে বরকত তুলে নেওয়া হয়, আর সেই বরকতহীন জীবন অনেক সময় হঠাৎ করেই শেষ হয়ে যায়। আরেকটি ভয়ঙ্কর গুনাহ হল জুলম করা এবং মানুষের হক নষ্ট করা। জুলম শুধু শারীরিক নির্যাতন নয়, কাউকে ঠকানো, কারো টাকা আত্মসাৎ করা, গীবত করে সম্মান নষ্ট করা, মিথ্যা অপবাদ দেওয়া, সবই জুলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলম কিয়ামতের দিন ঘন অন্ধকার হয়ে দাঁড়াবে। আল্লাহ জালিমকে দুনিয়াতেই শাস্তি দিতে শুরু করেন, তার অন্তরের শান্তি কেড়ে নেন, তার জীবন সংকীর্ণ করে দেন, আর কখনো কখনো হঠাৎ করেই তাকে পাকড়াও করেন। আরেকটি বড় গুনাহ হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তার আয়ু ও রিজিকে বরকত দেন, আর যে তা ছিন্ন করে, তার আয়ু ও জীবনে বরকত কমে যায়। আত্মীয়দের অবহেলা করা, প্রয়োজনের সময় পাশে না দাঁড়ানো, সম্পর্ক নষ্ট করে রাখা, এসব কাজও আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় এবং অনেক সময় দুনিয়াতেই তার ফল ভোগ করতে হয়। ভাই ও বোনেরা, মনে রাখবেন, কোনো মৃত্যুই অকাল নয়। আল্লাহ তাআলা আমাদের জন্মের আগেই আমাদের মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। কুরআনে বলা হয়েছে, নির্ধারিত সময় এসে গেলে কেউ এক মুহূর্তও পিছাতে পারে না, এগোতেও পারে না।
তাই আমাদের ভয় হওয়া উচিত নয় কখন মৃত্যু আসবে, বরং ভয় হওয়া উচিত এই অবস্থায় যেন মৃত্যু না আসে যখন আমরা আল্লাহর অবাধ্যতায় ডুবে আছি। আমাদের করণীয় হল সর্বদা তওবা ও ইস্তেগফারে লিপ্ত থাকা, মা বাবাকে সন্তুষ্ট রাখা, মানুষের হক আদায় করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং সেই দোয়াগুলো নিয়মিত পড়া যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। বিশেষ করে এই দোয়াটি বেশি বেশি পড়া, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, অর্থাৎ হে আল্লাহ, যতদিন আমার জন্য জীবন কল্যাণকর ততদিন আমাকে জীবিত রাখুন, আর যখন মৃত্যু আমার জন্য উত্তম তখনই আমাকে মৃত্যু দিন। আল্লাহ